উলুবেড়িয়া কলেজের সাম্মানিক স্নাতক ও স্নাতকোত্তর বাংলা বিভাগের এই পেজে আবারও উপস্থিত হলাম বিভাগীয় অধ্যাপক বন্ধুপ্রতিম অমর পাত্রের আহ্বানে। তাকে ধন্যবাদ জানাই। 2020 সাল কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মশতবর্ষ। কিছু কথনে, কিছু তার নির্বাচিত কবিতা পাঠে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আধুনিক বাংলা কাব্যজগতে এক উজ্জ্বল ও ব্যতিক্রমী জ্যোতিষ্ক কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। 1920 সালের সেপ্টেম্বর মাসে অবিভক্ত বাংলাদেশের বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন। 1920 সাল মানেই প্রথম বিশ্বযুদ্ধে ধ্বস্ত রণক্লান্ত পৃথিবী, বলশেবিক বিপ্লব এক নূতন সমাজবিন্যাস ও মতাদর্শের জন্ম দেয়। অন্যদিকে ভারতবর্ষেও উত্তাল স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি লগ্ন। ভারতবর্ষ ও বিশ্বের প্রেক্ষিতে এমনই এক অগ্নিস্নাত সময়ের কবি তিনি। স্বাভাবিকভাবেই প্রথম জীবনে অনুশীলন দলের সঙ্গে যুক্ত হয়ে স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন এবং সময়ের দাবি মেনেই কমিউনিস্ট মতাদর্শের প্রতি দায়বদ্ধ। তীব্র সমাজ চেতনা ও সমাজতান্ত্রিক আদর্শের প্রতি দায়বদ্ধতা তার জীবন ও কবিতাকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করেছে। সৃষ্টিকে বিশ্লেষণ করতে গেলে স্রষ্টা মানুষকে জানা দরকার। সমগ্র পৃথিবীর প্রতারিত, নিরন্ন, বঞ্চিত মানুষের কথা বারবার ভাসিত হয়েছে তার কবিতায়। ফ্যাসিবাদ ও মানবতা বিরোধী ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছেন তিনি। যদিও ঠিক রাজনৈতিক স্টিরিওটাইপ ছিল না তার কবিতা। মানুষের দাবি আদায়ের একেবারে প্রথম শ্রেণীর লড়াকু যোদ্ধা কবি। সমাজতন্ত্রে বিশ্বাসী মনন স্বপ্ন দেখত সুন্দর শোষণমুক্ত মানব সমাজের, কিন্তু স্বাধীনতা প্রাপ্তির কয়েক বছরের মধ্যেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে লেখেন আমার ভারতবর্ষ। জনসংখ্যার বিচারে পরিবর্তন ছাড়া আর বিশেষ কিছুই পাল্টায়নি। ডিজিটাল ইন্ডিয়ার তলায় চাপা পড়ে গেছে অন্ধকার ভারতবর্ষ। আমার ভারতবর্ষ 50 কোটি নগ্ন মানুষের, যারা সারা দিন রৌদ্রে খাটে, সারা রাত ঘুমোতে পারে না ক্ষুধার জ্বালায়, শীতে। কত রাজা আসে যায় ইতিহাসে, ঈর্ষা আর দেশ আকাশ বিষাক্ত করে, জল কালো করে, বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয়ে আসে। চারদিকে ষড়যন্ত্র, চারদিকে লোভীর প্রলাপ, যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে। মাটি কাঁপে সাপের ছোবলে, বাঘের থাবায়। আমার ভারতবর্ষ জানে না তাদের, মানে না তাদের পরোয়ানা। তার সন্তানেরা ক্ষুধার জ্বালা, শীতে, চারিদিকের প্রচণ্ড মারের মধ্যে আজও ঈশ্বরের শিশু, পরস্পরের সহোদরা। কবি সুকান্ত পূর্ণিমার চাঁদের চন্দ্রসুধা পান করার বদলে ঝলসানো রুটির অবয়ব দেখেছিলেন, আর কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রুটি দাও কবিতাটি সমদর্শী। হোক পোড়া বাসি ভেজাল মেশানো রুটি, তবু তো জঠরে বন্যি মেশানো খাঁটি। এক মন্ত্র, রুটি দাও, রুটি দাও, বদলে বন্ধু যা ইচ্ছে নিয়ে যাও। সমরখান বা বোখরা তুচ্ছ কথা, হেসে দিতে পারি স্বদেশেরই স্বাধীনতা। শুধু 2 বেলা 2 টুকরো পোড়া রুটি যদি পাই, তবে সূর্যেরও আগে উঠি। ঝোড়ো সাগরের ঝুঁটি ধরে দিই নাড়া, উপড়িয়ে আনি কারাকোরা মেরে চূড়া। হৃদয় বিষাদ চেতনা তুচ্ছ গণি, রুটি পেলেই দিই প্রিয়ার চোখের মণি। শব্দের চাবুকে কবি ফালাফালা করে দেন চেতনার অন্তরাত্মা। সর্বগ্রাসী খিদের কাছে নীতি, নৈতিকতা, প্রেয়সী, স্বাধীনতা সব অর্থহীন, সব বেরঙিন। জীবনের মানে 2 টুকরো রুটি। কিন্তু কবি মাত্রেই তো রোম্যান্টিক, স্বপ্নচারী। পেলব প্রেমের কবিতার অবয়ব নির্মাণ করতে চেয়েছিলেন তিনিও কিন্তু শেষ পর্যন্ত তা করে উঠতে পারেননি। কবিতা হয়ে উঠেছিল তার কাছে শোষণ মুক্তির হাতিয়ার, হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন,
মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরও অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা, তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে। এখানেই পরিশুদ্ধি তোর, এই যে আগুন মানুষের পৃথিবীর, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ও কে? ওরা কারা? দেখতে দেখতে তার পাকা হলুদ ধানের পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? এই তার একটিমাত্র প্রেমের কবিতা? কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো? ঘুমাও, তুমি ঘুমাও। আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য, মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। কবি আমাদের বাধ্য করেন আধুনিক কবিতার সংজ্ঞা, বিস্তৃতি, বিশ্লেষণে বদল আনতে। অধিকার আদায়ের দাবিতে হার না মানা জেদে দৃঢ়কণ্ঠ কবি। চুঁইয়ে নামা রক্তের মতো আর্তনাদের স্রোত ভাসিয়ে দেয় আমাদের চেনা কবিতার শব্দ শরীর। সময়ের কাঠিন্য প্রবাহমান ঘটনাবলীর কোষ্ঠী পাথরে বিচর্য হয়, প্রচলিত মনন ভেঙে চুরমার হয়ে যায়। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার ভাব, ভাষা, তার নিজের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার কবি। রাস্তা কারোর একার নয় কবিতাটি, তাই অন্য কাউকে তা ছেড়ে দেবার প্রশ্নই ওঠে না। শাসকের রক্তচক্ষু, ধর্মের ধ্বজাধারীদের হুঙ্কার, কোনো কিছুই পারে না মানুষকে অবদমিত করতে। মানবতার গভীরতম অবক্ষয়, ক্ষমতাসীনের শোষণ আর নির্লজ্জ হুঙ্কার, চারপাশের অসহায় শৃঙ্খলিত মানবাত্মার হাহাকার কবিকে আরও দৃঢ় সংহত শপথ বাক্য পাঠ করিয়েছে। সাগ্নিক কবিতাটি কবির ভবিষ্যৎ কর্মপন্থার দৃঢ় প্রত্যয় ধরা পড়েছে। অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়। এ সময়ে স্থির থাকতে না পারার মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়া। তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। নমস্কার।